আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আমি অত্যন্ত পরীক্ষিত এবং প্রমাণিত কবুল হওয়া একটি দোয়ার আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা ঋণের মধ্যে আছেন, যাদের ঋণ আছে, পাহাড় পরিমাণ ঋণ আছে, হয়তো কোটি টাকা পর্যন্ত ঋণ নিয়ে রাখছেন, তারা আজকের এই আমলটি একবার হলেও করে চেষ্টা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই একটি ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেককে অনুরোধ করব এখনই ভিডিওটিতে এখন লাইক দেওয়ার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার জন্য, যাতে করে আমরা যে নতুন আমলের ভিডিও দেব সেটা আপনি সহজেই পেয়ে যান আপনার মোবাইলে। চলুন সম্পূর্ণ আমলের ভিডিওটি নিয়ম সহকারে দেখার চেষ্টা করি। আর্থিক দুরবস্থায় পড়লে মানুষ ঋণ নিতে বাধ্য হয়। ঋণের টাকায় প্রয়োজন পূরণের চেষ্টা করে থাকে, তবে সাধ্যের বাইরে ঋণ দেওয়া নেওয়া দুটি ইসলামের নিষেধ রয়েছে। কারণ এতে সময় মতো ঋণ পরিশোধের সম্ভাবনা কমে যায়। ফলে ঋণদাতাকে যেমন হতাশায় ভুগতে হয়, তেমনি ঋণ গ্রহীতাকেও ঋণদাতার বাক্যবাণে নাজেহাল হতে হয়। একজন মুমিনের কাছে ঋণের বোঝার চেয়ে ভারী কিছু নেই, কারণ এটি বান্দার হক। ক্ষমা না পেলে মুক্তির কোনো উপায় থাকবে না। তাই কেউ ঋণ মাফ করে দিলে সংশ্লিষ্ট ব্যক্তির জন্য আখিরাতে অনেক বড় পুরস্কারের ঘোষণা রয়েছে হাদিসে। ঋণে জড়ানোর ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে অত্যধিক আশ্রয় প্রার্থনা করতেন। উম্মুল মুমিনিন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে এই বলে দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে গুনাহ ও ঋণ থেকে পানাহ চাচ্ছি। এক প্রশ্নকারী জিজ্ঞেস করল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঋণ থেকে বেশি বেশি পানাহ চান কেন? তিনি জবাব দিলেন, মানুষ ঋণগ্রস্ত হলে মিথ্যা বলে এবং ওয়াদা করলে তা ভঙ্গ করে। এটি বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাই আমরা ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব এবং যারা ঋণের মধ্যে আছেন তারা এই ছোট্ট দোয়ার আমলটি নিয়ম মেনে অবশ্যই করার চেষ্টা করবেন। একবার চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায়। এ সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ বা দোয়া শিক্ষা দেব, যা আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যা তুমি পাঠ করলে আল্লাহ হয় তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমানও হয়। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে নিম্নের এই দোয়াটি পড়তে বলেছিলেন। এটি তিরমিজি এবং মুসনাদ আহমদ শরীফের একটি হাদিস। সেই দোয়াটিও আমরাও পড়ব, তবে নিয়ম মেনে দিনী ভাই বোনেরা। প্রত্যেক নফল নামাজের পরে 11 বার দরুদ শরীফ পাঠপূর্বক এই দোয়াটি অন্তত আমরা 100 বার করে পড়ব। আমি অনুরোধ করছি, আমি নিয়মটি বলে দিচ্ছি, আপনারা নিয়মটি মনোযোগ সহকারে শুনুন। বিশেষ করে তাহাজ্জুদ নামাজের সময় উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে 11 বার ছোট্ট এই দরুদ শরীফটি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে 11 বার পড়বেন। কারণ দরুদ শরীফ যদি না পড়েন তাহলে আপনার দোয়া কবুল হবে না তিনি ভাই বোনেরা, অর্থাৎ আপনার দোয়া আল্লাহ পাকের কাছে পৌঁছবে না। কারণ আমরা হাদিস শরীফে এটি জানি যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। তাই আমরা দোয়ার শুরুতে এবং শেষে অবশ্যই দরুদ শরীফ পড়ে নিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ যে দরুদ শরীফটি দেখাচ্ছি, এই ছোট্ট দরুদ শরীফটি 11 বার পড়ার পরে আপনি ঋণ মুক্তির পরীক্ষিত এই দোয়াটি অন্তত 100 বার পড়বেন। আর দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি 100 বার পড়বেন। তবে অনুরোধ করছি, আপনারা অনেকেই তাসবিহ ব্যবহার করেন, তাসবিহ ব্যবহার করবেন না, হাতের নখের করে গুনে গুনে পড়বেন 100 বার। আমি অনুরোধ করব দিনী ভাই বোনেরা, আপনারা হাতে পড়বেন, অর্থাৎ হাতে গুনে গুনে পড়বেন, নখে গুনে গুনে পড়বেন। এই নখ, এই হাত আপনাকে ইনশাআল্লাহ কঠিন কিয়ামতের দিন সাক্ষী দিবেন। এই দোয়াটির অর্থই হচ্ছে, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আর কারো মুখাপেক্ষী করো না, এবং সেই অনুগ্রহ দিয়ে আমাকে সচ্ছলতা দান করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দোয়ার আমল। আমি অনুরোধ করব দিনী ভাই বোনেরা, আপনারা
অবশ্যই দোয়াটি আমি আবারও দেখাচ্ছি। এই দোয়াটি 100 বার পড়ার পরে আবারও যে দরুদ শরীফটি আমি প্রথমে বলে দিয়েছিলাম, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদ শরীফটি 11 বার পাঠ করে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি কান্নাকাটি করবেন। ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন। আমি অনুরোধ করছি যারা ঋণের মধ্যে আছেন তারা অবশ্যই একবার হলো আমলটি করে দেখুন। প্রত্যেক নফল নামাজগুলোর পরে অন্তত একবার করে আমলটি করার চেষ্টা করবেন। 100 বার যদি দোয়াটি পড়তে নাও পারেন, অন্তত 7 বার করে হলেও দোয়াটি পড়বেন। এই আমলটি অন্তত 7 দিন জারি রাখুন। বিশেষ করে তাহাজ্জুদ নামাজের সময় উঠে আপনারা আমলটি করার চেষ্টা করবেন। আর যদি না পারেন তাহলে অবশ্যই এশার নামাজের পরে, অর্থাৎ রাতে ঘুমাতে যাওয়ার আগে ধীর স্থিরভাবে, যখন কোনো ব্যস্ততা থাকবে না তখন ওযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে এই নিয়মে আমলটি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিবেন। আর পরিবার সংসারের যতজন মানুষ আছে সবাইকেই অন্তত দিনে একটি করে কাজ দিবেন, 100 বার করে যেন আস্তাগফিরুল্লাহ 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 এটি পড়ে নেয়। ইনশাআল্লাহ পরিবার সংসারের সমস্ত প্রকার বালা মুসিবত, ঋণ মুসিবত সমস্ত কিছু আল্লাহ তাআলা রক্ষা করবেন। অকল্পনীয় উৎস থেকে আল্লাহ তাআলা আপনাদের রিজিকেরও ব্যবস্থা করে দিবেন। আমি অনুরোধ করছি যারা নিয়ম মেনে আমলটি করবেন তারা প্রত্যেকেই ভিডিওটিতে অন্তত একটি করে নিয়ত করে ফেলুন। কমেন্ট করার মাধ্যমে আপনার নিকট আত্মীয়স্বজন, কাছের মানুষজনকে আমলটি করতে বলুন। যদি ফল পান, আল্লাহ তাআলা যদি আপনাদের ঋণ মুক্তির কোনো একটা ব্যবস্থা করে দেন, তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি অনুরোধ করছি আমাদের দ্বিতীয় চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখার জন্য। ইউটিউবে গিয়ে সার্চ করুন দিনী আমল 2 লিখে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সেখানেও আমরা ভিডিও দিচ্ছি। চ্যানেলটিকে বড় করতে অবশ্যই আপনাদের সহযোগিতা প্রয়োজন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও যাতে করে আপনি আপনার মোবাইলে পান এবং যাতে মিস না হয়ে যায়, তার জন্য এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। ইনশাআল্লাহ আপনার কাছে নতুন মোবাইলে ভিডিও চলে যাবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় আমাদের জীবনের সমস্ত প্রকার ঋণ এবং বালা মুসিবত দূর করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।